আজ ভাবলাম জলখাবারে একটু এগ স্যান্ডউইচ বানিয়ে নিলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। একটু ব্রাউন ব্রেড আনিয়ে নিয়েছিলাম, সঙ্গে কিছু স্যালাড কেটে নিয়েছিলাম আর বয়েলড এগগুলোকেও স্লাইস করে নিয়েছিলাম, আর চিজ একটু গ্রেট করে নিয়েছিলাম, আর একটু যেটা লাগে বাটার। অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম, তোমরা শেষ অবধি দেখো। দেখলে ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এক এক করে ব্রেড স্লাইসগুলোকে নিয়ে নিলাম, অল্প একটু বাটার লাগালাম যেহেতু আমি এতে চিজ অ্যাড করছি। এবারে এতে এক এক করে সাজিয়ে দেব সুন্দর করে টমেটো, গাজর, শসা আর ডিম। সব দিন তো রুটি খেতে ভালো লাগে না, তাই স্বাদ বদল করার জন্য আজকে এই রেসিপিটা ভাবলাম বানিয়েই ফেলি, যাতে খেতেও ভালো লাগে আর একটু স্বাদ বদলও হয়। তো ডিমটা দেওয়ার পর আমি একটু উপর থেকে চাট মশলা ছড়িয়ে দেব, আর অবশ্যই একটু পেঁয়াজ দেবো, তবে বেশি দেব না, যাতে পেঁয়াজের ফ্লেভারটা মার্জিতই থাকে। অনেক কিছু জিনিস দিলে আবার রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, একটু বেশি ওভার হয়ে যায়, সেটাও ভালো লাগে না, একটু সাদামাটাই ভালো লাগে। চিজটা দেওয়া হয়ে গেছে, এবারে উপর থেকে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেব, যেহেতু আমি এতে আর অন্য কোনো নুন ব্যবহার করছি না, আর চাট মশলায় যথেষ্ট নুন থাকেই। আর উপর থেকে আর একটু বাটার লাগিয়ে দেব, যাতে গ্রিল হলে স্যান্ডউইচটা খেতে সুন্দর হয়। রান্নাটা কিন্তু আমি একা করছি না, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও সমানভাবে আমাকে সাহায্য করে। এখন এক এক করে সব কটা স্যান্ডউইচের ওপরেই একটু একটু করে বাটার লাগিয়ে দেব, যাতে গ্রিল হলে ভালো লাগে। অনেক সময় স্যান্ডউইচটা গোটাই রাখা যায়, আবার অনেক সময় আমরা করি কি, এটাকে গ্রিল হওয়ার পর হাফও করে দিই, তাতে দেখতেও ভালো হয়, ট্রায়াঙ্গেল শেপ হয়ে যায়। এখানে আমি আমার ছোট্ট একটা স্যান্ডউইচ গ্রিল ইউজ করব। এটা প্রথমে প্রিহিট করে নেওয়া হয়েছে, তারপরে এক এক করে এতে দিয়ে দেবো। এতে দুটোই ধরে, বেশি ধরে না, আর এটা খুব তাড়াতাড়ি গ্রিল হয়ে যায়, প্রায় 30 সেকেন্ডের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একবার এটা লাগিয়ে দিতে হবে ভালো করে, তারপর 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে সুন্দর করে গ্রিল হয়ে যায়। আমি একটা তোমাদের কেটে দেখাবো ভিতরে কেমনভাবে চিজটা স্প্রেড করেছে। চিজটা এমনিতেই একটু গলে গেছে, লেগে যাচ্ছে একে অপরের গায়ে। স্যান্ডউইচটাকে স্প্যাচুলা দিয়েও তোলা যেত, কিন্তু যেহেতু খুব সুন্দর গ্রিল হয়েছে আর একটুও তলায় লেগে নেই, তো হালকা হাতে ছুরি দিয়েই আমি এটাকে তুলে নিলাম। বাকিগুলোও এইভাবে করে নেব, তবে একটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে দেখাবো, কারণ এর ভিতরটা খুব সুন্দরভাবে চিজগুলো গলে গেছে। এই রকম দেখতে লাগছে ভিতরটা, একদম খুব সুন্দর। রান্নাটা দেখে বলো কেমন হয়েছে।